يجاهدون في سبيل الله لا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট সদর থানার অন্তর্গত তোলাট ও হাতিগাড়া ঈদগাহ ময়দানে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুস সালাম হাজারো আলেমের উস্তাদ, সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছে। হায়াতে তাজ্জেবা সিহাতে কলিয়া কামনা করছে, আল্লাহ যেন দান করেন। সহ সভাপতি সোফার হাতিগাড়া দাখিল মাদ্রাসার মাওলানা হাবিবুর রহমান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ডাক্তার ফজলুর রহমান সাইদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এ মাহফিলের এতক্ষণ যিনি কথা বললেন চুয়াডাঙ্গা থেকে আগত মুফাসসিরে কোরআন মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা সানোয়ার হোসাইন সাইফি, বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম দিয়েছেন আপনারা, বিশেষ করে অ্যাডভোকেট মামুনুর রশিদ, সহকারী সেক্রেটারি বাংলা জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা, মাওলানা ইমরান হোসেন, জনাব মোহাম্মদ বেলাল মোল্লা, জনাব আরমান আলী, মাওলানা মুস্তাফিজুর রহমান, জনাব মাওলানা নোবাইনুর রহমান, জনাব সাইফুল ইসলাম আনোয়ার হোসেন সহ নাম না জানা অন্যান্য উলামায়ে কেরাম এ মাহফিলে উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণের ভেতরে আপনাদের নওগাঁ জেলার সম্মানিত এসপি, এটা জয়পুরহাট জেলা, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, কারণ একটা জেলা চালায় ডিসি আর এসপি, ওরা জেলাকে তিনি কন্ট্রোল করেন প্রশাসনিক ভাবে। তিনাদের ভেতরে অন্যতম একজন জনাব আব্দুল ওয়াহাব, এসপি জয়পুরহাট জেলা। হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে, আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। মাহফিলে উপস্থিত হচ্ছেন আপনাদের এই সদর থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব নূরে আলম ওসি সাহেব। এলাকার কৃতি সন্তানের জন্য দোয়া করছি, যিনি এমবিবিএস ডাক্তার জনাব ডাক্তার ইশতিয়াক হোসাইন, মঞ্চে বসা ওলামায়ে কেরাম। এই আপনারা যদি কথা বলবেন আমরা তুলে দিলেন কেন? হ্যাঁ, সবাই মিলে কথা শুরু করুন। কথা বলা যাবে না ভাই, যেভাবে যে থাকে থাক, যার যেভাবে ভালো লাগে লাগুক। ও যদি শুয়ে পড়ে ভালো লাগে শুয়ে পড়ে, কত জায়গা আছে না শুয়ে পড়ে। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা যারা এসেছে, যদি চেয়ার থাকে পাতি থাকে ওনাদের একটু বসতে দিন। সম্মানিত মানুষদের সম্মান করা লাগে। নবীজি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে ওই জামানায় মানুষ ভয় পেত। এলাকা যখন কাফের ছিল, আল্লাহর নবীকে হত্যার জন্য এসেছিল, অথচ নবী নিজের চাদর দিয়ে বললেন বসো। এখানে সম্মানিত মানুষ যারা আসে, যে অবস্থারই হোক, প্রশাসনের ভেতরে এখনো পর্যন্ত অনেকের উপরে মানুষের রাগ আছে। এটা স্বাভাবিক, কারণ ওরা যেভাবে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার হয়েছে, আগামীতে প্রশাসন যেন কারো লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার না হয়। আমার মনে হয় এদের বিভাগটা আলাদা করে দেওয়া দরকার।
কোন নেতা গোতার কথা ওদের শোনার দরকার নেই, ওরা শুনবে জনগণের কথা, দেশের কথা। কিন্তু এই উল্টাপাল্টা মহিলা যা করে গেছে, এখন শোধ তুলতে হচ্ছে ওনাদের জীবনের উপরে। আমার কুষ্টিয়ার বাড়ির নিচতলায় আর 3 তলায় ভাড়া থাকতো প্রশাসনের 2 জন। এই 5 তারিখের পর থেকে যে কোথায় পালিয়েছে ও আল্লাহ জানে আর তারা জানে, কারণ তারা এই কাজগুলো করেছিল, আমরা নিজেরা দেখেছি। এরা কাজ ঠিক করে। আমার সামনে কুষ্টিয়ায় 16 জন মানুষকে মেরে ফেলেছে আমার সামনে। এগুলো আপনারা না করলেও পারতেন, যাক যেভাবে করেছিলেন। এখন তো স্বাভাবিক হতে আপনাদেরও সময় লাগবে। আপনারা জানেন আজকে প্রায় 42 জন ডিসি এসপি বাংলাদেশের বিভিন্ন জেলায়, যারা এই 3 নির্বাচনে বৈধ অবৈধ ভাবে হাসিনাকে টিকিয়ে রেখেছিল নির্বাচনের সময়, ডক্টর মোহাম্মদ ইউনূস সব এখন পাল্টিয়ে ফেলছে, অবসরে দিয়ে দিচ্ছে। তোরা চাকরিতে থাকা তো বলছে না, আমি তো এখনো বয়স, বলে বয়স লাগবে না। চাচা এরশাদকে যেমন বলেছিল নির্বাচনের আগে যে আপনি অসুস্থ, বলছে কই আমি তো ভালো মানুষ। আরে না, আপনি অসুস্থ। জোর করে ওনাদেরকে তাই করা হচ্ছে, কারণ ওনারা এরকম কিছু করেছে। হাসিনা একা একা কিছুই করতে পারতো না যদি এই প্রেতাত্মাগুলো তাকে সাহায্য না করত। গত 3 দিন আগে দেখেননি একটা ভিডিও ছেড়েছে হাসিনা ওখান থেকে, যে দোষ শুধু আমারই একা, আর কেউ কিছু করেনি। আমার ছোট বোন যে ৭৬,০০০ কোটি টাকা মেরে খেলো, সেখানে কিছু বলেন না। সবই দোষ আমার, আমার বোনের তো কেউ কিছু বলে না, তারও তো দোষ আছে। এই আপনাদের এটা কোন জেলা বিভাগ? এই বিভাগে আর একটা জেলা আছে পাবনা। পাবনা এই বিভাগে না? ওখানে রূপপুর পারমাণবিক কেন্দ্র। এই জায়গা থেকে হাসিনার এই বোন একটা প্রকল্প থেকে ৭৬,০০০ কোটি টাকা চুরি করেছে। একটা যদি এই হয়, আর বাংলাদেশে আরো কত বলেন তো কি করেছে আপনি চিন্তা করতে পারেন? প্রতি বছরে বছরে তো এমনি ৪২,০০০ কোটি টাকা পাচার হতো। আর এক জায়গা থেকে যদি এই হয়, ইসলামপন্থী মানুষেরা এই দেশে একটা ব্যাংক দাঁড় করিয়েছিল, এই নিকৃষ্ট মানুষগুলো সেখান থেকেও ৭৫,০০০ কোটি টাকা চুরি করেছে। হাত দেবেন কোন জায়গায়? যেটা ভালো মনে করতাম দরবেশ, ওটা ৩৬,০০০ কোটি টাকা চুর। দরবেশ যদি এই হয়, তাহলে শয়তান গুলো কি করেছে? আর এক একজনের মন্ত্রীর বাড়ি হচ্ছে ৬২০টা। ভূমি মন্ত্রী ছিল একজন, বাড়ি কয়টা? ৬২০টা বাড়ি বানিয়েছে। কারেন্ট চলে গেল নাকি? এই আপনাদের নিশ্চয় থাকেন, ওনারা বিদ্যুৎ ঠিক করে দেবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারা রাস্তাঘাটে আছেন, এখনো বিভিন্ন জায়গায় বসে আছেন, গল্প গুজবে আছেন, আমরা সময় বেশি যাব কোরআনের এই আয়াতটাকে আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের সাথে। না, এটাও বন্ধ হয়ে গেল। এখানে দাঁড়িয়ে আছেন কেন? বসে বসে। ও সুতরাং ডাক্তার ফজলুর রহমান সাইদ সাহেব যেটা বলছিলেন, যে কোরআনের আইন যদি দেশে জারি হয়, প্রশাসনে এখনো পর্যন্ত অনেকে মনে করছে যে না জানি আবারও আমাদের অবসরে দিয়ে দেয় নাকি বাধ্যতামূলক। না, যারা আছেন, যদি সত্যি কোরআনের আইন দেশে চালু হয়ে যায়, আপনাদেরকে দিয়ে এই দুর্নীতি দমন করানো হবে। খালি আইন থাকবে কোরআনে। কিসের? এখন যেহেতু চলছেন ডক্টর কামালের তৈরি করা সংবিধান, এটা দিয়ে যে কিছু হয় না, এই ৫৪ বছর আমরা প্রমাণ পেয়ে গেছি। ভেতরে যে গাঁজার গাছ লাগায়, আমি নিজে পেয়েছি। আমি যে জেলে ছিলাম ৩টা বছর, আমার নিজ তলায় একজন ছিল আসামি, এই যে বয়সে গাঁজাখোর। ও ভেতরে বোতলের মুখ কেটে মাটি দিয়ে ওর ভেতরে টব বানিয়ে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার তো হিন্দু মানুষ, দেবদুলাল এসে বলছে, এই বেটা তুই গাঁজার গাছে বীজ পেলি কোথায়? বলছে স্যার, আমি ওই যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম কোর্টে, আর আমারও তো অনেক বন্ধু বান্ধব আছে, তারা আসার সময় 1 পোটলা গাঁজা দিয়েছিল বীজ।
ওইটা আমি এই মুখের ভেতরে রেখে দিয়েছিলাম, এরপরে আমার মেশিনে ধরতে পারে না, ওইটা নিয়ে এসে লাগিয়েছি আজ 2 মাস আগে। আপনি দেখেন গাছের গাছ কত বড় বড় হয়েছে। জেলাকে বলছে শয়তান, তোরে পুলিশ গাঁজা খাওয়ার কারণে ধরে জেলে দিল, তুই এর ভেতরে এসে গাছের গাছ লাগালি, তোরে তো এখন স্বর্গে দেওয়া লাগবে। ডাক্তার কামালের তৈরি করা সংবিধান দিয়ে গাঁজাখোর ভালো হবে না, আর গাছের গাছ লাগাবে। এক কথা বলে না কেন? সত্যি যদি এদেশে সব মুক্ত করতে চান এইটা লাগবে। এখানে আল্লাহ 73টা ধারা দিয়েছেন সূরা ফুরকানের ভেতরে। যদি এই ধারাগুলো বাংলাদেশের সংবিধানে সংযোজন করা হয় 17 বার, কি বারবার ঝামেলা হতে 17 বার এই বাংলাদেশের সংবিধান কাটা ছেঁড়া হয়েছে, পরিবর্ধন হয়েছে শান্তি পাওয়ার জন্য। পেয়েছি আমরা? এমনকি এখনো এই 3 দিন যা চলছে আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা। ভালো মানুষ পিটিয়ে জবাই করছে, এরপরে জিনিসপত্র যা আছে নিয়ে নিচ্ছে। মানুষের বিবেক আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। গত পরশুদিন একটা ঘটনা দেখলাম, এই যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যে হাইওয়ে, এখানে একটা বাস উল্টিয়ে যাবার পর একটা লোক তার পা কেটে পড়ে গেছে, হাত কেটে পড়ে গেছে, মানে এমন জায়গায় লেগেছে ধাক্কা, ওর হাত আর পা দুইটা কেটে পড়ে গেছে। অনেকগুলো মানুষ মারাও গেছে। যারা সাহায্য করার জন্য ডাক দিচ্ছে, কিছু মানুষ এগিয়ে গেছে, যাবার পরে ওর যেহেতু হাত নেই পা নেই, আর ও তো চিৎকার করছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। ওই লোকটা যে পকেট থেকে মোবাইলটা নিয়েছে, পকেটে টাকা ছিল কিছু, ওই টাকাগুলো নিয়েছে। ও মনে করছিল যে আমারে মনে হয় ওই লোকটা সাহায্য করবে, বাসের নিচ থেকে টেনে বের করবে, অথচ আমার এই মোবাইল আর টাকা নিয়ে চলে গেল। আপনি বলেন তো মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমার মনে হয় এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখের পরে সাবেক অবৈধ মেয়র এই জাহাঙ্গীর আলম গাজীপুরে এই শয়তানটাই ঘোষণা দিয়েছে যে আমাদেরকে দিনের বেলা আপনারা চলতে দেন না, রাতেও আপনাদের ঘুমাতে দেব না। এরপর থেকে দেশটা অস্থিতিশীল তৈরি হয়ে গেছে। এরকম যারা আছে, অপারেশন ডেভিল হান্ট চলছে। কি করছেন কি আপনারা? যেখানে থাক পৃথিবীর ওখান থেকে ওরা কবর দেওয়া লাগবে, তাছাড়া এদের শান্ত হবে না। যদিও আজকে থেকে যৌথ বাহিনী আবার চলছে, আরো কড়া হওয়া দরকার আপনাদের। জিহাদ আমরা মনে করে শুধু বোমা মারা না, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এর নামই জিহাদ। এজন্য প্রশাসনের ভাইরা যারা এসেছেন, আপনাদের অনেকের মন খারাপ থাকে এখনো, যে না এত কিছু করি। হ্যাঁ, ওদের কষ্ট আছে ভাই, 24 ঘন্টা ওদের ডিউটি পালন করা লাগে। আমার নিজের দোলা ভাই, আমার বাবাও তো ছিল, উনি আর চাকরি করে না, দোলা ভাইটা এখনো আছে। ওদের যে কাজ আমি দেখি, ওদের 7 ঘন্টা 8 ঘন্টা ডিউটি বলে কিছু নেই, ওদের 24 ঘন্টায় ডিউটি। প্রশাসনে যারা আছে এদের ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টা। টয়লেটে বসে আছে, যদি বাঁশিতে পড়ে ও অর্ধেক করে দৌড় দেওয়া, এমন একটা দায়িত্ব। এই জন্য প্রশাসনে যারা আছেন, যে বিভাগেই হোক, যদি বিডিআর বলেন, আর্মি বলেন, পুলিশ বলেন, যে বাহিনীতে আপনারা আছেন, শুধু চাকরি মনে করবেন না, এটা একটা ইবাদত। কারণ 2 প্রকার চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে দেবে না। 1 প্রকার যারা আল্লাহর ভয় কাঁদে, 2 প্রকার যারা মানবতার জন্য রাত জেগে পাহারা দেয়। আজকে ওরা থানায় বসে থাকলে এতগুলো মানুষ আপনারা এক জায়গায়, যদি একটা অঘটন ঘটে যায়, কন্ট্রোল করার জন্য প্রশাসন এসেছে। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। দল মত নির্বিশেষে, বিশেষ করে আয়োজনে যারা সম্পৃক্ত, এলাকার মানুষকে নিয়ে বিশাল কোরআনের অনুষ্ঠানে যারা আঞ্জাম দিবে, সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, নাকি ভগবানের কাছে? হ্যাঁ, আল্লাহর দরবারে বলেন আলহামদুলিল্লাহ। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষের কথা বলা আমি শিখিয়েছি। যদিও আমাদের কথা এই 15.5 বছরে অদৃশ্যভাবে প্রায় বন্ধই করে রেখেছিল, বাক শক্তি দিয়েছেন কে? অথচ আল্লাহর এই বান্দাদের কণ্ঠনালী চেপে ধরেছিল 1 প্রকার শক্তি। সেই শক্তিকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছে।
ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আমি আলেম। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন কতিয়া এটা মজহুর, কথা জানা নেই। জালেমদের এই বাড়ি ঘর ভাঙলো কে, ওদের ক্ষমতা থেকে নামাইলো কে, কেউ জানে না। ছাত্র জনতা একটা উসিলা করেছিল ওরা, কোন সময় আনসার লিগ দিয়ে, কোন সময় হেলমেট লিগ দিয়ে, কোন সময় রিকশা লিগ দিয়ে, বিভিন্ন কায়দা করতে করতে এই যে এখন এই 2-3 দিন চলছে আর একটা রাখাল রাহানা, কি নাম যেন শয়তানের, আমাদের নবীজিকে গালি দিয়েছে। কি কথা বলে না কেন? এই লোকটার সাহস হয়তো না, ওকে কেউ দিয়ে করাচ্ছে। আর ওকে কে করাচ্ছে আমরা কিন্তু জানি। এই উগ্রপন্থী কিছু দাদা আছে, তারা এখনো পর্যন্ত বিভিন্ন ছদ্মবেশ নিয়ে দেশে আছেন, আমরা তাও জানি। তাদের ফাঁদে পা দিয়ে দেশটাকে আবার অশান্ত করার চেষ্টায় আছে। বিশ্বের মোড়লদের কাছে দেখাবেন যে বাংলাদেশে দেখেন এই যে জঙ্গি আবার মাথা ছাড়া দিচ্ছে, অথচ এই দেশে যে জঙ্গি নেই তার প্রমাণ 7 মাস। এই 7 মাসে একটা জঙ্গি ধরা পড়েছে? কোন জঙ্গি নাটক হয়েছে? হবে কি করে? কারণ জঙ্গির নাটক যে লেখবে সেই তো পালিয়েছে, আর যাদের দিয়ে করাবে তারাও পালিয়েছে। এই জন্য এই দেশে জঙ্গি বলে কিছু নেই। 2-1 একটু উগ্র আছে, তারা এই দেশে এখন বাইরে নেই। আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম, ও আছে আল্লাহর দলের সভাপতি আব্দুল মতি। বললাম ভাই আপনি সারা দেশের আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। আমি আমার সভাপতি, ছেলে আমার সেক্রেটারি, সারা দেশে আমার আর কেউ নেই, আমরা বাপ বেটা 2 জন। এই হচ্ছে জঙ্গি। পুরাটা মিথ্যা বানোয়াট ভাবে তৈরি করে নিজেরাই নিজেদেরকে, মানুষদেরকে ধরে নিয়ে 2 মাস 5 মাস 1 বছর ওই মাটির নিচে আয়না ঘরে রেখে দিত, হঠাৎ করে তুলে বলতে যে বিশাল জঙ্গি ধরা পড়েছে। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। জালেমদের শিকড় যেহেতু আল্লাহ কেটে দিয়েছে, এমনকি জালেমদের বাড়ি ঘর পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন নিশ্চিহ্ন হয়ে গেছে জালেমদের সবগুলো। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। দিয়েছে কে? কেউ জানে না। আপনি এখন মামলা দেবেন কারণ নামে, খুঁজেও পাবেন না, কারণ ফাইল কর্তা জানা নেই। যে যেভাবে পারে, আমার মনে হয় ফেরেশতারা ভেঙেছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন ফাতিলকা বুয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। সূরা নমলের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুম দেননি, বুয়ুত বহু বচন, আবার জমির দিয়েছেন হিম। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো পড়ে আছে কেন জানেন? খাওবিয়াতান, আজকে জনশূন্য, ওজার গৃহ হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে, বিমা যালামু, এদের জুলুমের কারণে। কি বুঝলেন এই আয়াত থেকে? জালেমদের এত বড় শিকড় আপনি চিন্তাও আনতে পারবেন। আমি রিমান্ডে টের পেয়েছিলাম যে ওদের শিকড় কত নিচে। এই দেশে ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত থরে থরে সব সাজানো ছিল। এখনো আছে জালেমদের ওই দোসরগুলো, এখনো আছে। এই জন্য তো ইউনুস পাল্টাচ্ছে, বাধ্যতামূলক বলছে তো অসুস্থ চলিতা। আসলে এগুলো অসুস্থ মানসিক ভাবে। ওদের শিকড় এত নিচে ছিল, তারপরও যদি কেটে ফেলে, আগামীতে অনেকেই চিন্তা ভাবনায় আছেন আগে সিআর পাই, কি করবে না? সিআর পেয়ে যদি সত্যি ওদের মতো আচরণ করেন, অইনুউত্তম উদনা ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। সূরা বানী ইসরাঈল 8 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, তোরা যদি ওইরকম করিস, ওদের সাথে যা করেছি তোদের সাথে ওইটা করব। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়ালামুন, লামে তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে ওই মানুষগুলোর জন্য যারা জ্ঞানী। এজন্য আগামীতে যারা আসবেন, কারা আসবেন আমি জানি না, যারা আসবেন
তারা যদি এই জালেমদের মতো আচরণ আরম্ভ করেন, আল্লাহর কসম আপনাদের কেউ বাড়িঘর 5 বছর পরে ওজার গৃহ হয়ে যাবে। বলেন বলেন। বদরউদ্দিন ওমর নাম শুনেছেন এই লোকটার? আজকে একটা সাক্ষাৎকার দিয়েছি। উনি জানাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে যে দোষ দেওয়া হয়, উনি একজন মুক্তিযোদ্ধা। উনি বলছে যে দোষ দেওয়া হয় এটা পুরা হিংসা করে আর মিথ্যার উপরে ভিত্তি করে। এই জন্য আমার বানানো কথা না, আপনি ওনার কাছে জিজ্ঞাসা করেন কেন এই কথা বললো। একটা মানুষের হিংসার বশবর্তী হওয়ার কারণে এই দেশে 18 কোটি মানুষ আমরা জিম্মি ছিলাম, বিচার ব্যবস্থা পর্যন্ত। আমি নিজে তো ভিকটিম, নিজে টের পেয়েছি। আপনি 3-4 দিন পরে বের হয়ে চলে যান। আমি আর 164 এর সময় বসতাম, পরে দেখি সব রাষ্ট্রের বিরুদ্ধে, আকিজ গ্রুপের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে লিখেছি। লিখে সই করে নিয়ে ওটা নাকি 164 আমার নিজের জবান বন্দি, ওইটা অথচ একটা কথা আমার না। পরবর্তীতে আমি ডিনাই পিটিশন দিয়েছিলাম, কিন্তু কিছুই হয়নি। কারণ ওই যে বিচার সব ওদের হাতে। যেহেতু 5 তারিখের পরে ওই জজ সে নিজেই বলছে যে এখন আমার হাত খোলা আছে, আমি এখন অন্তত ন্যায় বিচার করতে পারি। আমিও আপনার মতো জিম্মি ছিলাম। যে ম্যাজিস্ট্রেট আমার এই মিথ্যা কথাগুলো লিখে সই করে নিয়েছিল, আমি জেলে যাওয়ার পরে দেখি ও ভেতরে ঘুরছে। কি গো এখানে? হুজুর আমার বউ যৌতুক মামলা দিয়েছে। ঠিক করেছে শয়তান। হুজুর আমারে গালি দিয়েন না, বদদুয়া দিয়েন না, দোষ আমার না, আমার হাত বাঁধা ছিল, আমারে যা বলেছে আমি তাই করেছি। এরকম মানুষ দেশে ছিল না ছিল না? সব জায়গায় এগুলো ছিল, খালি একজনের হাত খোলা ছিল। কার? বলছে আল্লাহ। আল্লাহ তো হাত খোলা আছে। একজনের হাত খোলা ছিল, কার? হাসিনা। আর বাকি যত হাত এই দেশে সব ডাইরেক্ট ইনডাইরেক্ট বাঁধা ছিল, এমনকি কাওয়া কাকুরও হাত বাঁধা।